মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে আমাদেরকে দেয়া হয়েছে মহান আদর্শ, নীতি এবং শান্তির একটি দিন, যা হলো দ্বীনে ইসলাম। এবং এই দিন আমরা পালন করি, আমরা এই দিনকে নিজেদের জীবনে লালন করি। তার কারণ দুইটা। এক হলো যে যিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাই তার আদেশ, তাই। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে পাওয়ার জন্যে এবং তার জাহান্নামকে নিজেদেরকে পরিত্রাণ দেওয়ার জন্যে, জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা তার দিন পালন করি। যার মধ্যে রয়েছে আদর্শ, নৈতিকতা, শিষ্টাচারিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীন ইসলাম এমন একটি বিধান নেই যে বিধান মানবতার বিরুদ্ধে যায়। প্রত্যেকটি নীতি যা মানবতায় পরিপূর্ণ এবং একজন মানুষকে সবচেয়ে সুশীল, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভদ্র মানুষ গড়ে তোলে কে? দ্বীন ইসলামের আদর্শ। কিন্তু যে অপরদিকে যদি কোনো ব্যক্তি দ্বীন ইসলামের নীতি, দ্বীন ইসলামের আদর্শ এটা গ্রহণ না করে, তাহলে ওই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নাম। কারণ সেই ব্যক্তি দ্বীন ইসলামের যে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ তা গ্রহণ করেননি। আজকের আমরা দেখি মুসলিম উম্মার মধ্যে আমরা মুসলিম নামে আছি, কিন্তু মুসলিম হয়েও এমন বহু মানুষ আছে যারা জাহান্নামে যাবে। মুসলিম কিন্তু সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এইরকম আমরা কয়েকটা শ্রেণীর নাম উল্লেখ করতে চাই সময়ের প্রতি লক্ষ্য রেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুপাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এমন বহু মানুষ রয়েছে যারা মুসলিম, যারা ইসলামের মধ্যে, তারপরেও কিন্তু তারা জাহান্নামে যাবে। তারা কারা? তাদের মধ্যে এমন বেশ কয়েকজন ব্যক্তির নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ভাষায় উল্লেখ করেছেন। প্রথম আমরা উল্লেখ করি হারাম খাদ্য ভক্ষণকারী। যে ব্যক্তি হারাম খাদ্য ভক্ষণ করে, যার জীবন চলছে হারামের উপরে, হারাম রুজির উপরে, এই ব্যক্তি যদি তার জীবনকে এইভাবে ব্যয় করে যে তার জীবনটা পরিচালিত হয়েছে, জীবনটা গড়েছে সে ব্যক্তি যে খাদ্য খেয়ে, তা হচ্ছে হারাম খাদ্য, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। বাইহাকী ফি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করা হয়েছে এই মর্মে হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। ওই ব্যক্তি জান্নাতে যাবে না। কোন ব্যক্তি? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ব্যক্তির দেহ হারাম উপার্জিত বস্তু দিয়ে গঠিত হয়েছে, ওই ব্যক্তির দেহ জান্নাতে যাবে না। তার অর্থ হলো যদি কোনো ব্যক্তি হারাম মাল ভক্ষণ করে, হারাম খাদ্য ভক্ষণ করে এবং এটাই তার জীবনের রুজি হয়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আপনার এবং আমার রুজি যদি হারাম হয়, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার কোনো কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম উপার্জিত খাদ্যে বড় হয়েছে, তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হারাম খাদ্যের বিষয়ে উল্লেখ করতে গিয়ে সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একজন ব্যক্তি লম্বা একটি সফরে ছিল, হঠাৎ সেই ব্যক্তি বিপদে পড়েছে, চুলগুলো রয়েছে উস্কো খুস্কো, যেহেতু সফরে। ওই ব্যক্তি কি করলো? তার দুইটা হাতকে ওপর দিকে করলো আর আল্লাহর নিকটে দোয়া করলো। আল্লাহর নিকটে সেই ব্যক্তি তার বিপদটা পেশ করে দোয়া করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ হলো যে ওই ব্যক্তির শরীরের উপরে যে পোশাক রয়েছে তা হচ্ছে হারাম, ওই ব্যক্তির যে খাদ্যবস্তু রয়েছে তা হচ্ছে হারাম, ওই ব্যক্তির নিকটে যে পানীয় বস্তু রয়েছে তা হচ্ছে হারাম। সুতরাং তার দোয়া আল্লাহর নিকটে কিভাবে কবুল হতে পারে? মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যদি কোনো ব্যক্তির খাদ্য, তার শরীরের পোশাক এবং তার পানীয়
হারাম হয়, তাহলে সেই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুল হবে না। আর যে ব্যক্তির দেহ গঠিত হয়েছে হারাম উপার্জিত বস্তুতে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে প্রথম নম্বর জানলাম, যে ব্যক্তির দেহ হারাম উপার্জিত বস্তুতে গঠিত হয়েছে ওই দেহ জান্নাতে যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, হারাম পরিত্যাগ করতে হবে। সুদের কারবার আর আমাদের সমাজে যে জমি জায়গার যে বন্ধক নেওয়ার কারবার, সব হারাম। কেন হারাম? এই বন্ধক সিস্টেম সমাজে যেভাবে চালু আছে, শোষণ, এক শ্রেণীর শোষণ। আপনি 5,000 দিয়ে জমি দিলেন, 5,000 নিয়ে জমি দিলেন, সেই ব্যক্তি আপনার জমি 10 বছর, 5 বছর কি 2 বছর ব্যবহার করলো, আবার আপনার জমি আপনি ফেরত পাবেন যতক্ষণ না 5,000 টাকা তাকে ফেরত দেন। তাহলে সে যে আমার জমি 2 বছর ব্যবহার করলো, 3 বছর ব্যবহার করলো, কিসের জন্য? বিপদে পড়েছিলাম তাই, হারাম। তাহলে কিভাবে বন্ধক দিবেন? তার সঙ্গে একটা কথা চলবে যে আপনি আমার জমি নেবেন এতদিনের জন্য, এত টাকা লাগবে, ঠিক আছে। তাহলে আপনি টাকা নিলেন, জমির মালিক তাকে জমি দিয়ে দিলেন। ওই ব্যক্তি কতদিনের জন্য নিল? 5 বছর কি 2 বছরের জন্য। 5 বছর 2 বছর হয়ে গেছে, আপনার জমি আপনি ফিরে নেবেন, ব্যাস। কোনো টাকার দেওয়া নেওয়ার মতো কথা নেই, কারণ আপনি তার জমি ব্যবহার করেছেন, এইটাই টাকা দেওয়া। কিন্তু আপনি টাকা দিলেন, আবার ওই টাকা ফেরত পাবেন, তবে তার জমি ফেরত দেবেন। তাহলে তার জমিটা ব্যবহার করলেন কিসের ভিত্তিতে? এই যে জমি বন্ধক দেওয়া, এটা হারাম। আর আমাদের অধিকাংশ এই কাজে লিপ্ত। কি করতে হবে এখন? যত তাড়াতাড়ি পড়া যায় এই কারবার বন্ধ করতে হবে। সুদের কারবার, সুযোগ পেলেই চলে যাচ্ছে সুদের কারবার, সুযোগ পেলেই চলে যাচ্ছে সুদ করতে। বলছে নিরুপায়, পৃথিবীতে অনেক রাস্তা আছে, না থাকে কিছুই যদি না থাকে তো চুপচাপ বসে থাকতে হবে। কিন্তু যদি হঠাৎ করে আল্লাহ মরণ দিয়ে দেয়, তাহলে কি অবস্থায় মরবেন? জাহান্নামে যেতে হবে। এইভাবে যদি আপনি জীবিকা নির্বাহ করেন সুদের উপরে থেকে, হারামের উপরে থেকে, তাহলে জান্নাতে যেতে পারবেন না। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আত্মীয়তার বন্ধনকে ছিন্নকারী ব্যক্তি, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি, অর্থাৎ আপনি পয়সাওয়ালা মানুষ, আমি পয়সাওয়ালা মানুষ, আমাদের সম্পর্ক আত্মীয়র সঙ্গে ভালো নেই, নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, বিয়ে হচ্ছে। আপনি কত পরেশগার আল্লাহওয়ালা ব্যক্তি তখনই বোঝা যায় যখন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হয়। কিভাবে বোঝা যাবে? আপনি পয়সাওয়ালা, আপনার ভাইটা গরিব, আপনার ভাইয়ের সঙ্গে আপনার কথাবার্তা নেই, তার সঙ্গে আপনার চলাচল নেই, আপনার বোনের সঙ্গে চলাচল নেই, আপনার বাড়িতে বিশাল ধুমধাম করে আয়োজন করা হচ্ছে, আপনার শ্বশুর বাড়ি থেকে লোক এসছে, আরো জায়গা থেকে লোক এসছে, কিন্তু পাশের বাড়ি যে আপনার ভাই রয়েছে, আপনার যে বোন রয়েছে, তাকে আপনি ডাকছেন না, পাশের বাড়ি যে আপনার প্রতিবেশী রয়েছে, তার সঙ্গে আপনার ভালো সম্পর্ক নেই, আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জুবাইর বিন মুতিম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তি তার আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে না, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। পরেশগারিতা, দিনদারিতা, আপনার চলাচল সবকিছু বলে দেবে আপনার আত্মীয় স্বজন, যে আপনি কতটা পরেশগার, আপনি কতটা দিনদার, আপনি কতটা চরিত্রবান, আপনি কত ভালো ব্যক্তি। সব বলে দেবে কে? আপনার মা। সব বলে দেবে কে? আপনার বোন। সব বলে দেবে কে? আপনার ভাই। আপনি কতটা ভালো ওইভাবে জানেন। আপনি যখন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন, আপনি যখন তার সঙ্গে ভালো সম্পর্ক না রাখবেন, আপনি যত পরেশগার দেখান, আপনি কিন্তু ওই আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করার কারণে জান্নাত পাবেন না। কারণ এটা একটা নিকৃষ্ট মানুষের আখলাক, চরিত্র, যে নিজের আত্মীয়র সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে। তৃতীয় নম্বর ব্যক্তি, প্রতিবেশীকে কষ্ট দেয়, যার ব্যবহারে, যার আচরণে প্রতিবেশী কষ্ট পায়, এই ব্যক্তির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির দুষ্ট আচরণে, যে ব্যক্তির মন্দ আচরণ থেকে, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী রেহাই থাকে না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমার প্রতিবেশী আমার হাত থেকে রেহাই কিনা, হাত মানে তার কোনো ক্ষতি আমি করব না, তার কোনো ক্ষতি আমি করব না, বরং সে যদি বিপদে পড়ে আমি তার বিপদে গিয়ে সাহায্য করব, এই হচ্ছে প্রতিবেশী। আপনি ঘুরে ঘুরে দেখছেন যে এই ব্যক্তির কোন জায়গাতে ক্ষতি করা যায়,
কোন জিনিসটাকে তাকে ক্ষতিতে ফেলা যায়, সেটা ব্যবসার ক্ষতি হোক, তার সাংসারিক ক্ষতি হোক, তার জমি জায়গার ক্ষতি হোক, তার পশুপালনের ক্ষেত্রে ক্ষতি হোক, সর্বদিক থেকে যখন আপনি প্রতিবেশীকে কষ্ট দিবেন, প্রতিবেশীর কষ্ট যখন আপনি প্রতিবেশীকে দিচ্ছেন, তখন আপনার দ্বারাতে প্রতিবেশী নিরাপদ নয়। এবার যদি প্রশ্ন করা যায় যে আপনি কতটা ভালো, আপনি বলেন তো। আপনি বলবেন আমি ভালো, আপনি বলবেন আমি ভালো, কিন্তু আপনি ভালো কি মন্দ এটা কাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে? আপনার প্রতিবেশীকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে এই ব্যক্তি কেমন। যদি একজন মানুষের আচরণ ব্যবহার সুন্দর হয়, ওই ব্যক্তি যত তার মতের বাইরে চলুক, যত দ্বিমত পোষণ করুক, লোক কিন্তু পিছনে তার সুনাম করবেই যে এই লোকটা ভালো, আমার কোনোদিন ক্ষতি করেনি, অমুক দিন বিপদে পড়েছিলাম আমার সাহায্য করেছিল। আর আপনি যত ওই মাথায় টুপি দিয়ে আর মুখে দাড়ি রেখে তাহাজ্জুদ পড়লেও যদি প্রতিবেশীকে যদি আপনি কষ্ট দেন, আপনি কখনো ভালো মানুষ নন। কারণ আপনি কতটা ভালো তার জন্য সাক্ষ্য গ্রহণযোগ্য হচ্ছে কার? প্রতিবেশী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, মান লা ইয়ামানু জারুহু বাওয়াকিহু, যে ব্যক্তির অনিষ্ট থেকে, যে ব্যক্তির দুষ্ট ব্যবহার থেকে তার প্রতিবেশী নিরাপদে নেই, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। উক্ত হাদিস উল্লেখ করে সহিহ মুসলিমের 46 নম্বর হাদিস। মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে 9675 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মহিলার বিষয়ে আলোচনা করা হচ্ছে। কি আলোচনা? ফুলানাতুন, একজন মহিলা, তাসুমুন নাহা, দিনের বেলাতে নফল সিয়াম রাখত, ও তাকুমুল লাইল, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তো। খুব ভালো, দিনের বেলাতে নফল সিয়াম রাখে আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। অতুযি জিরানাহা, কিন্তু তার প্রতিবেশীকে সে কষ্ট দেয়, আচরণ ভালো না। দেখেন না যে কত পরেশগার আছে, মুখের কথা দেখলে মানুষ পালাবে, এত বাজে ভাষা, এত নোংরা ভাষা, আচরণ এত অভদ্র আচরণ যে এলাকার মানুষের কাছে ওর নাম শুনলে বলবে যে অমুক ব্যক্তি, এর কাছে যাওয়া যাবে। বুঝে নিতে হবে আপনি তাহাজ্জুদ পড়লেও, বুঝে নিতে হবে আপনি নফল সিয়াম রাখলেও, আপনি যত মসজিদে গিয়ে সময় কাটালেও আপনার জাহান্নাম। কারণ আপনি জান্নাতে যাচ্ছেন না এই জন্যে যে প্রতিবেশী আপনার থেকে রেহাই নেই। ওই মহিলার বিষয়ে কি উল্লেখ করা হলো? যে সে নফল ইবাদতের বিষয়ে খুব মনোযোগী, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা একটা মহৎ কাজ। রাতে তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। রাতে তাহাজ্জুদ পড়লে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। রাতে তাহাজ্জুদ পড়লে আখলাক চরিত্র ভালো হবে। রাতে তাহাজ্জুদ পড়লে আল্লাহ এমন একটা জান্নাত দেবেন যেন ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়, একেবারে ঝকঝকে একটা জান্নাত আল্লাহ তাআলা প্রদান করবেন। কাকে? যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই মহিলার কথা উল্লেখ করা হচ্ছে যে মহিলা রাতে তাহাজ্জুদ পড়তেন এবং দিনে সিয়াম পালন করতেন, কিন্তু তার সমস্যা কি ছিল? তো উযি জিরানাহা, নিজের আত্মীয়, নিজের প্রতিবেশী যারা, তাদেরকে কষ্ট দিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া ফিন্নার, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সে জাহান্নামে যাবে। কিসের জন্য জাহান্নামে যাবে? ওই যে তার গুণ পাওয়া গেছে, প্রতিবেশীকে সে কষ্ট দেয়, প্রতিবেশী তার আচরণ, তার ব্যবহার থেকে নিরাপদ নয়। কখন কি মুখের ভাষা খারাপ করে দেয়, কখন কার কি ক্ষতি করে দেয়, এই জায়গা থেকে যখন নিরাপদে না থাকবে কোনো ব্যক্তি কোনো প্রতিবেশীর কাছ থেকে, বুঝে নিতে হবে ওই প্রতিবেশী ভালো প্রতিবেশী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দিনের দাওয়াত দিতেন, তখন এই মক্কায় থাকা তার যে আত্মীয় প্রতিবেশীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনের জন্য পাল্টা তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করেছেন এমন কোনো সাক্ষী, এমন কোনো প্রমাণ নেই। তার মানে তিনি চেয়েছেন সবার সঙ্গে সৎ আচরণ করতে, ভালো আচরণ করতে। আর আপনার আমার মনে সবসময় একটা আলাদা চিন্তা, বাপ তো মরে গেছে, ভাই তো ছোট, কিচ্ছু তো বুঝে না, চলো জায়গা কেড়ে নেওয়া যাক, আত্মসাৎ করে নেওয়া যাক। বোন তো আর এখানে থাকে না, বোনের নামে যে টাকা কটা আছে চলো আমরা হাতিয়ে নিয়ে নিই। আমার তো ছোট একটা ভাই রয়েছে, খাপা পাগল, চলো ওর যা জায়গা আছে আমার নামে লিখিয়ে নিই। কি এগুলো? আত্মসাৎ, চরিত্র খারাপ। এই ব্যক্তি কি জান্নাতে যাবে? না, জান্নাতে যাবে না। কারণ তার ভাই তার থেকে নিরাপদে নেই। কিসের নিরাপদ?
আত্মসাতে নিরাপদ। এই কারণে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। চতুর্থ নম্বর হলো পিতামাতার অবাধ্য ব্যক্তি। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সেই ব্যক্তি জান্নাতে যাবে না। আমাদের সমাজে কত আল্লাহওয়ালা পরেশগার রয়েছে, এলাকার মানুষকে ত্রাণ দিয়ে দিয়ে বেড়ায়, কার তিরপল কার চাদর দিয়ে দিয়ে বেড়ায়, বাড়ি থেকে খবর নিচ্ছে বাপকে আর মাকে ভাত দেয় না। কত আল্লাহওয়ালা এরকম দেখবেন, এলাকার মানুষকে ডেকে 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 ত্রাণ দিচ্ছি, ডেকে ডেকে টাকা দিচ্ছি, বাপকে ভাত দেয় না। এরা কি? এরা এমন নিকৃষ্ট মানুষ যারা নিজেরা নিজের পিতামাতার সঙ্গে সদাচরণ করার মতো যোগ্যতা রাখে না, অথচ নাম কামানোর জন্য মানুষের পিছনে ঘুরে বেড়াচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা অবাধ্য, ভাত দেওয়া তো বহু দূরের কথা, অবাধ্য, বাপ মার কথা যারা শোনে না। আজকের পিতামাতার আনুগত্য করার বিষয়টা সন্তানরা জানে না, যে পিতামাতার আনুগত্য আবার কি। বাপ বড় করেছে, বড় হলে পয়সা দেবে, এদিক ওদিক ঘুরে বেড়াবো, ঢং ঢং করে মেয়েদের পিছনে ছুটবোই তো জীবন, কি আছে আর এখানে? তাহলে বাপ মাও বোঝে না যে একটা সন্তানকে কিভাবে আদর্শ দিতে হয়, আদর্শ শিক্ষা দিতে হয়। আর এই সন্তান বড় হয়ে বুঝে না যে বাপ মাকে কিভাবে সম্মান করতে হয়। কি করে বুঝবে? তাকে শেখাচ্ছেন না আপনি, আর সেও শিখছে না আপনার কাছ থেকে, তখন এই ছেলে হয়ে যাচ্ছে অবাধ্য। এখন অবাধ্যতার কারণে সে জাহান্নামে যাবে, আর তাকে ঠিকমতো গাইড না করার কারণে আপনিও জাহান্নামে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাদের বিষয়ে বলছেন জাহান্নামে, জান্নাতে যাবে না কারা, তারা হচ্ছে ওই ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ রয়েছে যারা জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কে? আল আকু বিওয়ালিদাইহি, ওই সন্তান যে তার পিতামাতার অবাধ্য। পিতামাতা যেটা বলে আপনাকে ওটা মানতে হবে, যতক্ষণ পর্যন্ত না সেটা স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুমের বিরুদ্ধে যায়, ততক্ষণ পর্যন্ত আপনার পিতাকে, আপনার মাতাকে আপনাকে মানতেই হবে। যদি আপনি না মানেন তাহলে আপনার জন্য আর জান্নাত নেই। এলাকার যত মানুষ আপনার জন্য সার্টিফাইড করুক, আপনার জন্য এই কথা বলুক যে ওই লোকটা ভালো, ওই লোকটা ভালো, এই মসজিদের ইমাম সাহেব যদি বলে যে ওই লোকটা ভালো, ওই লোকটা ভালো, এলাকার আলেম যদি বলে ওই লোকটা ভালো, ওই লোকটা ভালো, অথচ আপনি আপনার বাবা মার সঙ্গে খারাপ আচরণ করেন, আপনি কখনো ভালো নন আল্লাহর দৃষ্টিতে। আপনার ঠিকানা জাহান্নাম। কারণ পিতামাতার সঙ্গে আপনি অসৎ আচরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলছেন যে তোমরা যখন পিতামাতার সঙ্গে কথা বলবে, ফালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। তোমরা কিভাবে কথা বলবে? কওলান কারীমা, সম্মানজনক কথা বলবে তাদের সাথে। অর্থাৎ পিতামাতার সঙ্গে যখন তোমরা কথা বলবে তখন তোমাদের কথাটা যেন নরম হয়, তার সামনে যেন এমন হয় যে তুমি কোন একজন বড় মানুষের সামনে কথা বলছো, সম্মানী মানুষের সামনে কথা বলছো। সম্মানী কে? পিতা এবং মাতা। তাদের সামনে নত হয়ে কথা বলতে হবে, নরম কণ্ঠে কথা বলতে হবে, নরম আওয়াজে কথা বলতে হবে, আওয়াজ উঁচু করা যাবে না, যাতে অভদ্রতা প্রকাশ পায়। এই অভদ্রতা প্রকাশ পাওয়ার কথাটা আল্লাহ তাআলা হারাম করে দিচ্ছেন যে এইরকম ভাবে তোমরা কথা বলবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, যারা পিতামাতার অবাধ্য। তাহলে পিতামাতার অবাধ্য যদি কেউ হয়, সে যদি হাজারো নেকির কর্ম করে, ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে যাবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আর কে জান্নাতে যাবে না? ওয়াদায়ুস, যে ব্যক্তি দায়ুস, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুসের বিষয়ে আমরা অনেকবার উল্লেখ করেছি। দায়ুসকে যে ব্যক্তি তার বাড়িতে ওয়ান ইসলামিক নীতি কালচারের প্রমোট করে, সাপোর্ট করে, সেটাকে জারি রাখে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়েন, আবার দেখা যায় অনেক ভালো কর্ম করেন, কিন্তু আপনার পরিবার ইসলামিক নীতি আদর্শের উপরে চলে না এবং আপনি তার জন্য কোনো পদ গ্রহণ করছেন না, তার মানে আপনি দায়ুস। আপনার স্ত্রী বেপরদাভাবে চলাফেরা করে, আপনি তার জন্য কোনো পদ গ্রহণ করছেন না, তার মানে আপনি দায়ুস। আপনার মেয়ে বেপরদা হয়ে চলাফেরা করে, অথচ আপনি তার জন্য কোনো পথ গ্রহণ করছেন না, তার মানে আপনি দায়ুস। আপনার বাড়ির যে সমস্ত ফ্যামিলির লোকজন রয়েছে, তারা অন ইসলামিক নীতি কালচারকে আপনার বাড়িতে জমিয়ে রেখেছে, বাড়িতে লালন করছে, অথচ আপনি তার বিষয়ে হুঁশিয়ার হচ্ছেন না, তার মানে আপনি দায়ুস, আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন।
তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে অরাজিলাতুন নিসা, ওই মহিলা যে মহিলা পুরুষের বেশ ধারণ করে, মানে নিজে মহিলা কিন্তু সে মনে করছে যে আমি পুরুষ হতে চাই। তখন একটা জুতো পরছে পুরুষের, প্যান্ট পরছে পুরুষের। দেখা যায় অনেক আমাদের এখন পিতামাতারা মডার্ন হয়েছে, মডার্ন। মেয়ে যখন বড় হয়েছে 14 বছর কিংবা 12 বছর 13 বছর বয়স হয়েছে, তো এই পয়সা কি নেই যে তার জন্য একটা চুড়িদারের পিস কিনে চুড়িদার করে দিই? না, প্যান্ট কিনে দিয়ে, চুজ প্যান্ট একেবারে, মানে আপনার নিচে থেকে পুরো একদম টাইট ফিট, দূর থেকে বোঝা যাবে যে এর শরীরের গঠন কেমন। পুরো হারাম, পুরো হারাম। এইটাই তো হারাম, একটা গেলে চুজ প্যান্ট তো হারাম। আবার অনেকে দেখা যাচ্ছে মেয়েদের প্যান্ট কিনে দিয়েছে, পুরুষের প্যান্ট, মানে যে প্যান্টগুলো ছেলেও পড়তে পারে আবার মেয়েও পড়তে পারে, ওই প্যান্ট কিনে দিচ্ছে। বলছে আমার মেয়ে তো এখন ছোট। তা আপনার মেয়ের যদি 32 বছর হয়ে যায় তখন আপনার কাছে ছোট, আপনার মেয়ের যদি বয়স 40 বছর হয়ে যায় তাও আপনার নিকটে ছোট। বাম্মার নিকটে সন্তানরা কোনোদিন বড় হয় না, সে সারা জীবন ছোট থাকে। তার মানে আপনার মেয়ে এখন বয়স 7 বছর 8 বছর, এখন থেকে আপনাকে অভ্যাস করাতে হবে এমন কোনো পোশাক পরানো যে পোশাকে যেন পর্দার কোনো ব্যাঘাত না ঘটে। আগামীতে যেন তাকে এইরকম পোশাক পরলে তার অস্বস্তি বোধ না হয়। কি করতে হবে তাকে? পিতামাতাকে এইরকম পোশাক পরাতে হবে। জুতো কিনে দিচ্ছেন ছেলেদের জুতো, প্যান্ট কিনে দিচ্ছেন ছেলেদের প্যান্ট, আবার প্যান্ট আর উপরে শুধু একটা গেঞ্জি, ব্যাস গ্রাম্য বেড়াচ্ছে। বয়স কত? 13 বছর 14 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত মেয়েরা, এই সমস্ত নারীরা জান্নাতে যাবে না। পরিচালনা করছে কে? আপনি। তাহলে আপনি হচ্ছেন দায়ুস। তাহলে দায়ুস জান্নাতে যাবে না। যে নারী পুরুষের পোশাক পরিধান করে ওই নারী জান্নাতে যাবে না। আর যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সেই ব্যক্তি জান্নাতে যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন যে জান্নাতে যাবে না এমন ব্যক্তি কারা। এই মর্মে আমরা জানি যে অশ্লীল ভাষী এবং উগ্র মেজাজ, যে ব্যক্তির ভাষা অশ্লীল উগ্র মেজাজ, এই ব্যক্তি জান্নাতে যাবে না। এই স্বভাবটা, এই অভ্যাসটা আমরা অনেক ব্যক্তিকে দেখতে পাই, এমনকি আমাদের মুসলিমের মধ্যে রয়েছে। শুধু মুসলিমের মধ্যে তো নয়, বরং আমার সামনেও বাজে ভাষা ব্যবহার করে অনেক সময় পাওয়া যায়। অনেককে মানে করে একটা ঘটনা বা কারো একটা কথা বলতে গিয়ে হঠাৎ করে ফোন এসে গেছে, করে একটা মহান ব্যক্তি ফোন করেছে, যে ব্যক্তির সঙ্গে গালাগালি না দিয়ে কথা বলে নাকি কথার ইমেজ আসে না। অভদ্রতা না এগুলো? এটা একটা অভদ্রতা। এমন কোন ব্যক্তি আপনার সঙ্গে কথা বলছে, ওই ব্যক্তির সঙ্গে গালাগালি না দিয়ে কথা বললে আপনার মন ভরে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদের ভাষা অশ্লীল, যাদের মেজাজ খিটখিটে, যাদের বদ মেজাজ আর ভাষা বদ, এই ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুপাতে তিনি বলছেন, হারিস বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল জাওয়াজ, যে ব্যক্তি অশ্লীল ভাষী, ওয়ালাল জাযরি, এবং যে ব্যক্তির কঠোর স্বভাব, যে ব্যক্তির বদ মেজাজ, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কঠোর মেজাজ, বদ মেজাজ কেমন? বদ মেজাজ হলো এটাই, হঠাৎ আপনি রেগে যান, এটা হচ্ছে বদ মেজাজ। এই মেজাজ আপনাকে পরিবর্তন করতে হবে। আর বদ মেজাজি দ্বারা হয়, বুঝে নিতে হবে তার মধ্যে অহংকার থাকে। আপনি দেখবেন, গুনবেন, যারা বদ মেজাজি হয় তাদের মধ্যে অহংকার থাকে। আপনাকে আমি একটা কথা বলছি, ধরেন কথাটার মধ্যে আপনার ভুল হয়েছে, এখন আপনি আমার কথাটা শুনলেন, শোনার পরে হট করে রেগে গেলেন, রেগে গিয়ে আপনি 2-4টে উল্টো পাল্টা কথা বললেন। তার মানে কি? আপনি আমার থেকে যেটা শুনলেন ওটা আপনার সহ্য হচ্ছে না, অথচ আমি যেটা বলছি ওটা ঠিক। সহ্য হচ্ছে না কেন? আপনার মধ্যে অহংকার রয়েছে। আর এই অহংকারের কারণে আপনার মেজাজ হঠাৎ করে একেবারে গরম হয়ে গেছে, গরম হয়ে গিয়ে আপনি উল্টো পাল্টা বলতে লেগেছেন। এই হচ্ছে বদ মেজাজ। মানুষের সঙ্গে আপনি একটা কথা নিয়ে আলোচনা করছেন, 10টা কথা 10 জন বলছে, সকলে মিলে একটা পরামর্শ করছেন, পরামর্শ করতে করতে হঠাৎ করে আপনি এমন একটা কথা বলে দিলেন যে কথা 10 জনের সামনে বলার মতো নয়। তার মানে কি? আপনার মেজাজ খারাপ। কাজে আপনাকে ভদ্রতা বজায় রাখার জন্য ওই সমস্ত জায়গাতে যাওয়া যাবে না। আপনি অভদ্র, তো অভদ্র ব্যক্তিকে ওই জায়গায় রাখা যাবে না। আর অভদ্র ব্যক্তি যেন ওই জায়গায় না যায় যার মেজাজ খারাপ। কেন আপনি এরকম কথা বলবেন 10 জন মানুষকে? সকলে তো বসেছিল, সুন্দরভাবে কথা বলছিল, আপনার হঠাৎ কি হলো? আপনি রেগে গেলেন কেন? 10 জনকে 10টা কথা বাজেভাবে বলে দিলেন কেন? কারণ আপনার মেজাজ খারাপ। মানে আপনি এই পরিবেশের সঙ্গে
অ্যাডজাস্ট করার মতো যোগ্যতা রাখেন না, কাজে আপনাকে এই জায়গায় আসতে হয় না। আর ভাষা খারাপ ভাষা খারাপ হলো ওই ব্যক্তির একটু রেগে গেলে, একটু মাথায় যদি কিছু গরম ভাব চলে আসে, সঙ্গে সঙ্গে মুখ খারাপ করতে লাগে, সঙ্গে সঙ্গে বাজে ভাষা ব্যবহার করতে লাগে। এমন বাজে ভাষা ব্যবহার করে ও নিজে জানে না যে আমি কোন ভাষায় কথা বলছি। এই স্বভাব, এই চরিত্র যে ব্যক্তির মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। কত বড় কথা বলেন তো! আপনার বদ মেজাজ হওয়ার কারণে আল্লাহ রাসূল বলে জান্নাতে যেতে পারবেন না। আপনার ভাষা খারাপ হওয়ার জন্য আল্লাহ রাসূল বলে জান্নাতে যেতে পারবেন না। তার মানে আপনাকে আমাকে এই মর্মে কন্ট্রোল করতে হবে নিজেকে, যে আমি আর যাই বলি আমার ভাষা যেন খারাপ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মুনাফিকের আলামত হলো 3টি। তার মধ্যে একটা আলামত হচ্ছে কি, যখন তারা কারোর সঙ্গে ঝগড়া করে তখন তারা গালাগালি করে। ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া হলেই গালাগালি, ঝগড়া হলেই মুখ খারাপ, ঝগড়া হলেই বাজে ভাষা ব্যবহার করে। এই স্বভাব কার? মুনাফিকের স্বভাব। আর এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যারা বদমেজাজি, যাদের ভাষা খারাপ, এই ব্যক্তি জান্নাতে যাবে না। আবু দাউদের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে 4801 নম্বর হাদিস। এরপর আরো একটা হাদিস আমরা উল্লেখ করি, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যা আমাদের জন্য বর্তমান সময়ে অত্যন্ত প্রযোজ্য। সেটা কি? সেটা হলো এই, বিশ্বাসঘাতক শাসক জান্নাতে যাবে না। যদি কোনো ব্যক্তি মনে করে, কোনো মুসলিম ব্যক্তি মনে করে যে আমি নেতৃত্ব দিব, আমি নেতা হব, আমি পার্টি করব, আমি মানুষকে পরিচালনা করব, তাহলে ওকে প্রথমে হতে হবে কি? বিশ্বস্ত ব্যক্তি। প্রথমে হতে হবে কি? আমানতদার ব্যক্তি। আমানতদার ব্যক্তি মানে ওকে আপনি চুপি চুপি 50,000 টাকা দিলেন, দিয়ে বলেন আপনার নিকট থেকে টাকাটা আমি চাইবো এতদিন পরে। এখন দেখা যাচ্ছে টাকা নেই, টাকা নেই, তার মানে আমানতদার নয়। তাহলে যাদের হাতে রাত দিন কোটি কোটি টাকা থাকে, আর যদি তারা অবিশ্বাসী হয়, প্রতারক হয়, তারা কি আপনাকে ঠিকভাবে রাখবে? আপনার এই টাকার হেফাজত করতে পারবে? পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জন্য বলছেন, মাকির বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা মিন আবদিন, এমন কোন আল্লাহর বান্দা, ইয়াস্তারইহিল্লাহু রাইয়াতান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের মর্যাদায় পৌঁছিয়েছেন, মানে ওই ব্যক্তি নেতা, জনগণের উপরে নেতৃত্ব দেন, ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি, আর ওই ব্যক্তি মরে গেছে এমত অবস্থায় যে ওই ব্যক্তি জনগণের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নিজে কি করেছে? প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এমন অবস্থাতে কি হবে? ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম। কার উপরে জান্নাত হারাম? ওই নেতার উপরে জান্নাত হারাম, ওই মেম্বারের উপরে জান্নাত হারাম, ওই এমএলএর উপরে জান্নাত হারাম, যারা নেতৃত্ব নিয়েছে, অথচ নেতৃত্ব নেওয়ার ক্ষেত্রে তারপরে তারা বিশ্বাসঘাতকতা করেছে। আজকের পুরো দেশ চলছে বিশ্বাসঘাতকতার উপরে। এখন যে রাজনীতি চলছে শুধু খাওয়া, খালি খাওয়া। ওই যে ব্যক্তি আপনার এলাকার মেম্বার, যে ব্যক্তি আপনার এখানে রয়েছে এমএলএ, ওই ব্যক্তিকে খালি বলেন যে ভাই একটা কাজ করেন না। কি কাজ? আমাদের এলাকাতে 10 জন মেয়ে রয়েছে, যে মেয়েদের স্বামী মারা গেছে, তারা এখন বেওয়া, তাদের খাবারের খুব অনটন চলছে, তাদের সংসার চলছে না। আপনি এক কাজ করেন, প্রত্যেক মাসে মাসে কিছু টাকা দেন না, ওদেরকে আমরা কিছু দিয়ে আসি, ওদেরকে আমি টাকা দিতে যাব। কয়টা লোকের কথা বললাম? কয়জনের কথা বললাম? 10 জন মেয়ে। 10 জন মেয়ে দেওয়া বেওয়া, তাদের সংসার চলে না, স্বামী মারা গেছে, তাদের জন্য আপনি কিছু টাকা মাসে মাসে দেন না, তাদেরকে দিলে সংসারটা একটু ভালোভাবে চলবে। তখন বলছে আমি কেন দায়িত্ব নিতে যাবো? ওই 10 জনের দায়িত্ব কেন আমি নেব? দেখেন তিনি কে? মেম্বার, তিনি কে? এমএলএ। যে 10টা মানুষের দায়িত্ব নিতে গিয়ে হুঁক করে উঠছে, যে 10টা মানুষের দায়িত্ব নিতে গিয়ে নিজেকে তীব্রতা বোধ করছে, সেই ব্যক্তি কিভাবে 10,000, 20,000, 30,000 মানুষের দায়িত্ব নেবে বলে প্রত্যেক লোকের বাড়ি বাড়ি ছুটছে? তার মানে কি? খাওয়া। কি এখানে? খাওয়া। তারা দায়িত্ব আপনার নেওয়ার জন্য আসেনি। ওদের দায়িত্ব কত বড়, খালি ওই জায়গায় গিয়ে দেখবেন যে এলাকার একটা শিক্ষা প্রতিষ্ঠান ঠিক মতো চলে কিনা। না, চলে না, তাহলে কিসের দায়িত্ব নিয়েছে এরা? এলাকায় একজন নারীর যদি পেটে সন্তান থাকে, তার জন্য ডাক্তারখানায় গিয়ে তার সঠিকভাবে ডাক্তারি করা হচ্ছে কিনা, একজন রুগীকে সঠিকভাবে ডাক্তার দেখছে কিনা, দেখছে না। তার মানে এদের বিশ্বাসঘাতকতায় ভরপুর, এরা ঠিকভাবে চালাচ্ছে না। যেখানে শিক্ষা নেই,
যেখানে মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা নেই, যেখানে মানুষের দরিদ্রতা নিয়ে চিন্তা ভাবনা নেই, তারা আবার মানুষকে কি দেখাশোনা করবে? অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের জায়গাতে পৌঁছিয়ে দেয় আর ওই ব্যক্তি জনগণের নেতা হয়ে যদি বিশ্বাসঘাতকতা করে, তার জন্য জাহান্নাম। এবার আপনি বলেন তো, আপনাকে যদি পায়ে ধরে বলা যায় ভাই একটু নেতা হন না, একটু নেতা হন না, আর আপনি যদি পরেশগার হন, আপনি কি বলবেন? না ভাই ক্ষমা করো, আমি এসব পারবো না, আমার দ্বারা হবে না, কারণ এই দায়িত্ব নিয়ে আমি জাহান্নামে যেতে চাই না। কি বলবেন? এই দায়িত্ব নিয়ে আমি জাহান্নামে যেতে চাই না। তাহলে নেতা হওয়ার জন্য মারামারি করবে কারা? যারা আসলে পরকালকে ঠিক মতো বুঝে না, যারা আসলে আল্লাহকে ঠিক মতো বুঝে না। বর্তমান বিশেষ করে সময় যা চলছে, কোনো মুসলিম ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস করে, কোনো মুসলিম ব্যক্তি যদি পরকালকে, আখিরাতকে, জাহান্নামকে বিশ্বাস করে, সে বলবে ভাই তোর আমাকে ছেড়ে দে, আমি এই রাজনীতি করব না, আমি এই পার্টি করতে আসবো না। কারণ পার্টি করা মানে অন্যকে গালি দেওয়া, পার্টি করা মানেই অন্যকে গালি দেওয়া। আপনি অন্য কাউকে গালি না দিয়ে একটা ভোট পাবেন না। তার মানে আপনার কাজই হচ্ছে সারাদিন গীবত করা, আপনার কাজ হচ্ছে সারাদিন মানুষের বদনাম করা, আপনার কাজ হচ্ছে অন্যকে উল্টিয়ে দিয়ে নিজে জিতে যাওয়া, যা ইসলামের স্পষ্ট হারাম। আর এর মধ্যে রয়েছে বিশ্বাসঘাতকতা। কারণ আপনি সকলের দায়িত্ব নিয়েছেন যখন, তখন আপনি সকলের দায়িত্ব যখন পালন করছেন না, তখন আপনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। জনগণের বিশ্বাসঘাতকতা মানে কোনো জনগণ এমন বলে না যে আমি শান্তিতে আছি, কেউ শান্তিতে নেই। আর কোনো বছরে আমরা কেউ শান্তিতে থাকবো না, প্রতি বছরে এইভাবে চলবে। কাজে আমাদের প্রত্যেকের উচিত হবে যে সমস্ত কর্ম করলে জাহান্নামে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের